5 6 এই হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলে তোমার এই 6টা ঘটনা ঘটতে পারে। ছক্কার সাথে আমাকে মুদ্রা নিক্ষেপ করতে বলা হয়েছে কয়বার? একবার। তার মানে আমি একটা ছক্কা নিক্ষেপ করব, একটা মুদ্রা নিক্ষেপ করব। তাহলে মুদ্রা নিক্ষেপের জন্য কি কি হবে? প্রতি ক্ষেত্রে তোমার হেড টেল চলে আসবে, এখানে একটা হেড চলে আসবে, এখানে একটা টেল চলে আসবে, এখানে একটা হেড চলে আসবে, এখানে একটা টেল চলে আসবে, এখানে একটা হেড চলে আসবে, এখানে একটা টেল চলে আসবে। আর প্রত্যেকটার মাথা দিয়ে হচ্ছে আমি হেড টেল বের করব। ঠিক আছে? কার মানে কি? একটু মানের পরে মনে করো একটা ছক্কা তুমি নিক্ষেপ করছো, 1 পাইছো। একটা মুদ্রা নিক্ষেপ করছো, তুমি হেড পাইছো। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের নমুনার ক্ষেত্রটা কেমন হবে? যে একটা ছক্কা নিক্ষেপ করাতে আমি 1 পাইছি আর মুদ্রা নিক্ষেপ করাতে আমি হেড পাইছি। বা এমন হতে পারে একটা ছক্কা নিক্ষেপ করাতে আমি 1 পাইছি আর মুদ্রা নিক্ষেপ করাতে আমি টেল পাইছি। অথবা এমন হতে পারে একটা মুদ্রা নিক্ষেপ করাতে আমি 2 পাইছি, সরি ছক্কাতে 2 পাইছি আর মুদ্রায় হেড পাইছি। হইতে পারে মুদ্রায় 2 পাইছি, ছক্কায় 2 পাইছি, মুদ্রায় টি পাইছি। হইতে পারে মুদ্রায় ছক্কায় 3 পাইছি, মুদ্রায় এইচ পাইছি। হইতে পারে ছক্কায় 3 পেয়েছি, মুদ্রায় টি পেয়েছে, এরকম আর কি। হতে পারে ছক্কায় 4 পেয়েছি, মুদ্রায় এইচ পেয়েছি, অথবা মুদ্রায় ছক্কায় 4 পেয়েছি, মুদ্রায় টি পেয়েছি, অথবা ছক্কায় 5 পেয়েছি, 5 টি, 6 এইচ, 6 টি। বুঝছো তো কি হচ্ছে আর কি? মানে ছক্কায় তুমি যা পাচ্ছ ওটার রেসপেক্টে মুদ্রায় তো দুটো ঘটনা ঘটতে পারে। মনে করো ছক্কায় তুমি 6 পাইলা, তাহলে মুদ্রা হয় হিট পাবা না টেল পাবা। অথবা তুমি ছক্কায় মনে করো 3 পাইলা, তাহলে মুদ্রায় তুমি হয় হিট পাবা না টেল পাবা। ব্যাপারটা তো আসলে এরকমই, তাই না? আচ্ছা, তাহলে আমার দেখো এখানে নমুনা বিন্দু কয়টা বের হইছে? যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা নমুনা বিন্দু বের হইছে। তার মানে আমাদের মোট কয়টা? মোট হচ্ছে 12টা। আর অনুকূলে কয়টা? অনুকূলে কি চেয়েছে সেটা আগে দেখতে হবে। মোট 12টা লিখে রাখো। অনুকূলে কি বলছে? ছক্কায় এইচ, সরি ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো। তার মানে ছক্কায় আসবে 6, মুদ্রায় আসবে টি। এমন কয়টা অনুকূলে ফলাফল আছে? দেখো, ছক্কায় এইচ, মুদ্রায় টি, মানে 60 কয়টা আছে এরকম? একটাই আছে না? তার মানে আমার অনুকূলে কয়টা ঘটনা আছে? একটা ঘটনা আছে। তার মানে 1/12, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে নাকি? তোমাদের অনেকে বের হয়ে যাচ্ছে, স্টুডেন্ট অনেক কমে যাচ্ছে, আবার বাড়তেছে, জিরো হয়ে যাচ্ছে। কোনো কি নেটের প্রবলেম হচ্ছে বা কোনো ইস্যু কি হচ্ছে অ্যাপে? হ্যাঁ, কোনো কি ইস্যু হচ্ছে? এই যে ছক্কা ও একটি মুদ্রায় একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি লিখো, ছক্কায় 6 এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো। সবাই বুঝতে পেরেছো আশা করি? অনেক ঝামেলা হচ্ছে? হ্যাঁ বলতে বুঝতে পেরেছো কিনা তোমরা? একটু মজা পাবা, চলো একটু মজা করি। মনোযোগ দাও, কি বলা হয়েছে দেখো। কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা কলেজে গিয়েও করবা, তো এখন শিখে ভালো করে। তার মানে বুঝছো এটা আসলে আমাদের উদ্দীপক 1 ব্যবহার করা হয়েছে, যে একটি ঝুড়িতে 10টি কালো, 12টি সাদা, 8টি কালো, সরি 10টি লাল, 12টি সাদা এবং 8টি কালো মার্বেল আছে। ব্যাপারটা বুঝো? মনে করো তোমার কাছে একটা ঝুড়ি আছে, কিরকম? এরকম একটা ঝুড়ি আছে, এরকম একটা ঝুড়ি আছে, যার মধ্যে থেকে লাল বল আছে কয়টি? 10টি। লাল কি বল? 12টি কত কি বল আছে? 12টি আছে তোমার হচ্ছে সাদা বল, আর 8টি আছে তোমার হচ্ছে কালো বল। দেখতে হবে যে মোট বল কয়টি আছে। মোট বল আছে, মোট বল কয়টি আছে? মোট বল আছে 10 প্লাস 12 প্লাস 8, 10 প্লাস 12 প্লাস 8টি। কয়টি? 10 12 8 যোগ করলে কত পাবো? 30টি। আচ্ছা, তার মানে হচ্ছে মনে করো তোমার কাছে একটা ঝুড়ি আছে, এই হলো আমাদের সেই ঝুড়ি, এই হচ্ছে আমার ঝুড়ি। হ্যাঁ, এই ঝুড়িতে তোমার মনে করো 30টা বল আছে। এই 30টা বলের মধ্যে সাদা বল 9টা, সরি সাদা বল 12টা, লাল বল 10টা আর কালো বল আছে 8টা। তোমার কি কাজ হবে? তোমার কাজ হচ্ছে 4টা বল তুলবা এবং একসাথে 4টা বল না, প্রতিবার তুমি একটা করে বল তুলবা। বল তুলতে দেখি না, যাই হোক প্রতিবার তুমি একটা করে বল তুলবা।
এবং সেটাকে তুমি আবার প্রতিস্থাপন করবা না। দেখো কি বলা হয়েছে, যদি প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না করা মানে কি, যে তুমি যে বলটা তুলেছো এই বলটা তুমি আবার ঝুড়িতে ফেরত দিয়ে দিবা না, এটাকে বলতে পারো প্রতিস্থাপন না করা। প্রতিস্থাপন করা মানে কি, প্রতিস্থাপন করা মানে হচ্ছে যে মনে করো এটা আমাদের একটা বল, যদি এটা বল না, বাট এটা মনে করো বল, বলটা ঝুড়ির মধ্যে ছিল, আমি চোখ বন্ধ করে দৈবভাবে ঝুড়ি থেকে এই বলটা তুলেছি, তুলে আমি এটাকে আমার মনে করো ঝুড়ির মধ্যে ফেলাই দিচ্ছি, মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর কি। এটাকে বলা হয় প্রতিস্থাপন করা, মানে আবার পুনরায় স্থাপন করেছে ঝুড়ির মধ্যে। আর যদি তোমাকে বলা হয় প্রতিস্থাপন না করে, তার মানে হচ্ছে যে বলটাকে আমি ঝুড়ির মধ্যে থেকে তুলেছি সেটাকে আমি আর ঝুড়ির মধ্যে ফেরত পাঠাচ্ছি না। বুঝে গেছো আশা করি? কি বলা হয়েছে, যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তার মানে আমি প্রতি ক্ষেত্রে কিন্তু একটা মার্বেলই তুলতে পারবো, একের বেশি কিন্তু তুলতে পারবো না। একটা করে তুলবো, একটা তুললাম, আবার একটা তুললাম, দুটো তুললাম, আবার একটা তুললাম, তিনটা তুললাম, আবার একটা তুললাম, চারটা তুললাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমাকে এখানে সম্ভাবনা বের করতে বলা হয়েছে, আমার লাক কত ভালো হইলে আমি পরপর 4টা বলই কালোই বের হবে। আমি যে 4টা বল তুলবো, 4টা বল তোমার আসলে কালো বলই হবে, এটাকে আমার আসলে বের করতে হবে। তো আমরা প্রথমত এই ম্যাথমেটিক্সটাকে বাংলা একবার লিখি, বাংলায় লিখতে পারলে ব্যাপারটা তুমি অনেকটাই ভালো ধারণা পাবা। কি আছে দেখো বাংলায় লিখে কিভাবে লিখবা, যে মনে করো আমি কি চাই, আমি চাই প্রথম প্রথম বল কালো এবং দ্বিতীয় বল কালো এবং তৃতীয় বল কালো এবং চতুর্থ বল কালো। এই হচ্ছে আমার 4টা ঘটনা বা 4টা কাজ আমি করেছি আর কি, মানে 4বার বল তুলেছি আর কি। তার মানে কি, এখন আমি হচ্ছে 4টার সম্ভাবনা আমি বের করবো। 4টার সম্ভাবনা কি হ্যাঁ বলতো, প্রথম বল কালো হওয়ার সম্ভাবনা আসলে কত? টোটাল বল কয়টা? টোটাল বল হচ্ছে 30টা, 30 বল। টোটাল বল হচ্ছে 30টা, তার মধ্যে থেকে আমি চাচ্ছি কালো বল তুলতে প্রথমবার। কালো বল কয়টা আছে? কালো বল আছে তোমার ভাইয়া 8টা। তাহলে আমাদের একদম সিম্পল হিসাব, তাহলে কালো বল ওঠার সম্ভাবনা কত হবে, যে তোমার অনুকূল ডিভাইডেড বাই মোট। তাহলে আমার মোট বল কয়টা? 30টা। কালো বল কয়টা আছে? 8টা। তার মানে 8 ডিভাইডেড বাই 30। এটা হচ্ছে আমাদের প্রথমবার কালো বল তোলার সম্ভাবনা। তো তুমি লিখে ফেলবো যে প্রথমবার কালো বল ওঠার সম্ভাবনা কত হবে, 8 ডিভাইডেড বাই 30 লিখে ফেললাম। ওকে, এবার দেখো আমি চাই দ্বিতীয়বারও কালো আসছে, এটার সম্ভাবনা কত? দেখো দ্বিতীয়বারও কালো বল আসছে। আমার লাইন কি ছিল? আমার লাইন ছিল প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন না করা মানে কি? প্রতিস্থাপন না করা মানে হচ্ছে আমি যখন একটা মার্বেল তুলে ফেলবো, ওই মার্বেলটা আমি আসলে আর ওই ঝুড়ির মধ্যে রাখতেছি না। যেহেতু আমি মার্বেলটাকে আর ঝুড়ির মধ্যে রাখতেছি না, তাহলে ওই ঝুড়ি থেকে একটা মার্বেল কমে গেল না? তার মানে কি, আমার টোটাল মার্বেল কি একটা কমে যাবে না? টোটাল মার্বেল কয়টা ছিল? 30টা ছিল। তাহলে প্রথমবার যেহেতু আমি একটা মার্বেল অলরেডি তুলে ফেলছি, তুলে ওটাকে আমি আর ঝুড়ির মধ্যে রাখি নাই, তার মানে কি আমার ঝুড়ি থেকে একটা মার্বেল কমে গেছে। তাহলে 30 হয়ে যাবে কত? 29, একটা কমে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে প্রথমবার আমি কি বলেছি, যে প্রথমবার আমার কালো বলই আসছে, আমি ধরে নিচ্ছি যে আমার প্রথমবার কালো বল আসছে, তাই না? প্রথমবার কালো বল আসছে, আমি প্রথমবার কোন বল তুলছি? কালো বল তুলছি। তাহলে কালো বলের সংখ্যা কি একটা কমে যাবে না? কালোর বল সংখ্যা হয়ে যাবে 8 থেকে হয়ে যাবে 1 কমে 7। আশা করি এবার তুমি বুঝে গেছো, এখন তোমার ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয়বারও কালো বল আসছে, এটার সম্ভাবনা হচ্ছে এত, 7 ডিভাইডেড বাই 29। এবার তৃতীয়বারও কালো বল আসছে, এটার সম্ভাবনা কত হবে? ভাইয়া দুইটা মার্বেল যেহেতু তুলে ফেলছি, আমার মার্বেলের সংখ্যা দুটো কমে যাবে। 30 থেকে 2 কমে গেলে কত হবে? 28। অথবা বলতে পারি 29 থেকে 1 কমে গেলে 28। হ্যাঁ, আমি তো কালো বলও তুলছি দ্বিতীয়বার, তাহলে কালো বল আর কমে যাবে, হয়ে যাবে উপরে 6। তাহলে তৃতীয়বারও কালো বল আসার সম্ভাবনা এত। তাহলে হ্যাঁ, চতুর্থবার কালো বল আসার সম্ভাবনা কত হবে? সেম হবে 27, আর উপরে হয়ে যাবে 5।
এখন দেখো ভাইয়া, এই যে আমি চারটা সম্ভাবনা পেলাম, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম না, যখন আমাদের এবং থাকবে তখন আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো, প্রথম বল কালো এবং এবং এর জন্য একটা গুণ, দ্বিতীয় বল কালো এবং এবং এর জন্য একটা গুণ, তৃতীয় বল কালো এবং এবং এর জন্য একটা গুণ। তাহলে এই যে চারটা সংখ্যা আমি পেলাম, এই চারজনকে আমি গুণ করে দেব। এই চারজনকে গুণ করলে আমার যা আসবে সেটাই আমার অ্যান্সার। তো চলো গুণ করে দেখি কত আসে। দেখো, এই তোমাদের বড় ভাইদের ম্যাথ করাচ্ছিলাম, দেখো কত 8 ডিভাইডেড বাই 30 ইনটু 7 ডিভাইডেড বাই 29 ইনটু 6 ডিভাইডেড বাই 28 ইনটু 5 ডিভাইডেড বাই 27, রাইট? এগুলোই তো ছিল। ইকুয়াল প্রেস করো, কত পাচ্ছি? 2 ডিভাইডেড বাই 783। তাহলে আমার অ্যানসার কত হয়ে যাবে? এই সবগুলোর গুণফল 2 ডিভাইডেড বাই 783। এটাই আমার সম্ভাবনা যে আমার পরপর চারটা বল মার্বেল তুললে চারটা মার্বেলই তোমার আসলে কালো হবে। আচ্ছা দেখি তো পার্সেন্টেজ নিয়ে দেখি তো এটা আসলে কত পার্সেন্ট হয়। 100 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 0.255%। ভাই বুঝছো তো কত কম? 0.255%, মানে একেরও অনেক কম, একেরও 4 ভাগের 1 ভাগ। বুঝছো ব্যাপারটা? 1%ও না, আধা পার্সেন্টও না, 0.25%। এবং এটি তো হওয়া উচিত না। মানে তুমি, তোমার লাক এত ভালো যে তুমি 30টা বলের মধ্যে প্রথম বলটা তুললা, কালো পাইছো, আবার হাত দিলা, কালো পাইছো, আবার হাত দিলা, কালো পাইছো, আবার হাত দিলা, কালো পাইছো। এগুলো তো হওয়াটাই স্বাভাবিক যে এটা অনেক কষ্ট হবে, এটা প্রবাবিলিটি অনেক কম হবে, রাইট? তো লজিক্যাল, আমার ম্যাথ যে লজিক্যাল, এটা কিন্তু আসলে বুঝে গেছে আর কি, যে অ্যানসারটা দেখে ঠিক আছে, কষ্টই হবে আর কি। ওকে, আশা করি বুঝে গেছো। একটু আমাকে বলো যে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝে গিয়েছো। সবাই একটু জানাও এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আবার বেসিক পড়াবো, কিছু কিছু বেসিক তোমাদের যদি আগে পড়াই তোমরা রিলেট করতে পারবে না। ম্যাথ পড়ানোর পরে যদি বেসিক পড়াই তাহলে বলবা যে না আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছি আর কি। বুঝছো? তো গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে ওকে 90% বুঝতে পেরেছো, ভেরি গুড। বাকি 10% এর কার কি প্রবলেমটা বলো আমি শুনি, তারপর সামনে আগে। ভাই এখানে অন্য বলগুলোকে নিয়ে কাজ করা হয় না কেন? কারণ ভাই আমাকে কোশ্চেনে বলা হয়েছে শুধু কালো বলটা নিয়ে কাজ করতে। এটা দেখো যে একটি করে নিলে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলো, তবে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা, এই যে কালো। তোমাকে কোশ্চেনে যেই মার্বেলটা বলে দিবে বা যেই গুলো বলে দিবে সেগুলো নিয়ে তোমার কাজ করতে হবে। আমরা কোশ্চেন